হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসছে আরও একটা নতুন ভিডিওটা আগেই করে রেখেছিলাম, কিন্তু ভয়েস দিতে পারিনি। বোন এতদিন আমাদের সাথেই ছিল ঢাকাতে, তো বোন আমার চলে গেছে, তার জন্য ভয়েস দিতে বসছি আজকে। তো আমরা গিয়েছিলাম হচ্ছে মিরপুর। বোন আমার এই ঢাকা শহরে প্রথম এসেছে, আর ঢাকা ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। তো ঢাকার মধ্যে কোথায় যাব করতে আমরাও এখনও চিড়িয়াখানায় যাইনি। ওকে নিয়ে আমরাও প্রথমবার চিড়িয়াখানায়, বাবুকে নিয়ে আগে আমরা সাফারি পার্কে গিয়েছিলাম, তখন বাবাই ছোট ছিল, তখন অতটা বুঝে না পশু পাখি কী। তার জন্য এবার একটু বড় হয়েছে, তো বলতে পারে কিছু কিছু, তো এর জন্য আমরা গেলাম। বোনও আসছে বলে দেখে আসলাম চিড়িয়াখানা, আমাদেরও প্রথম দেখা, তাই সবার এক্সাইটেডমেন্ট অন্যরকম। পশু পাখি দেখতে কার না ভালো লাগে, প্রাকৃতিক সৌন্দর্য, এটা সবাই দেখে মুগ্ধ হয়। তো ওই রকম তো এখন জীবজন্তু নাই, কিছু কিছু আছে, যেমন ওই যে বাঘ দেখা যাচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে চিতাবাঘ দেখেছি, তারপরে গন্ডার দেখেছি, অনেক অনেক প্রাণী দেখেছি। আগেও যা দেখেছি এবার একটু একটু নতুন ছিল, যেমন চিতাবাঘটা দেখতে সুন্দর ছিল। এখন তো অত প্রাণী রাখে না, সংরক্ষণ করাও যায় না। তো বিভিন্ন পাখি ছিল, মায়া হরিণ ছিল, হরিণগুলো দেখতে বেশি সুন্দর লাগছে। এই যে হচ্ছে জলহস্তি, এটা জলের মধ্যে আছে। আর অনেকগুলো ওই যে দেখা যাচ্ছে যে তারা মনে হয় সব দল বেঁধে আছে, কি যেন খাচ্ছে, লাউ দিয়েছে খেতে, দেখলাম আর কি আমরা। আর এই যে এইটা হচ্ছে ময়ূর দেখতে গিয়েছিলাম, বাবাও দেখতেছে মাথা উঁচু উঁচু করে। ময়ূরের পেখম মেলা দেখিনি। আর এগুলো হচ্ছে সাপ, কেমন দেখতে ভয়ঙ্কর লাগে। আমার সবচেয়ে ভয়ঙ্কর লাগছে সাপটাই, কারণ অনেক বড় বড়, কিন্তু ওরা নড়াচড়া করতে পারে না, জীবিতই দেখেছি। আর এগুলো হচ্ছে বানর ঝুলতেছে, আর ওই যে হরিণ দেখা যাচ্ছে, হরিণটাই ওরা হয়তো বেশি কালেক্ট করছে। এটা অনেক বাচ্চাও ছিল, বড়ও ছিল, সব ধরনের। আর এগুলো হচ্ছে পাখি বিভিন্ন ধরনের, এই যে কবুতর, ধনেশ, রাজধনেশ, তারপরে ঘোড়া দেখেছি, গাধা দেখেছি, অনেক কিছুই দেখেছি। আর প্রতিটা পশু পাখির ওইখানে না ফ্যান দেওয়া ছিল, হয়তো ওদেরও তো গরম লাগে, এটাই স্বাভাবিক। আর সবচেয়ে বড়োর মধ্যে দেখেছি হচ্ছে জিরাফ, এই যে কত বড় বড়, বাবাই দেখে তো একদম চিল্লাচিল্লি করেছে অনেক। জিরাফগুলোও দেখতে সুন্দর ছিল, ওরা আগায় আসে, সেফটি অনেক ভালো, দূর দূরান্তে এগুলো ছিল। আমরা উপরে উঠে জিরাফটাও দেখেছি, যে বাবাই দেখতেছে। কিন্তু এটা মনে করবেন না সবাই ফার্স্ট টাইম, কিন্তু সবার সবসময় যাওয়া হয় না, সময় সুযোগ হয় না। আমার বোনও গ্রামে থাকে, এর জন্য ঢাকা শহর ওরও তেমনভাবে ঘোরা হয়নি। এই বাংলাদেশে অনেক মানুষ আছে এখনও ঢাকা শহর দেখেনি, তার মানে এই না তারা কখনো দেখতে পারবে না। সবার সবসময় সময় হয় না, এর জন্য আসা হয় না। আর কোনো অকেশন বা কোনো কিছু ছাড়াও মানুষ এই ঢাকা শহর ঘুরতে আসে না। তো আমাদের বাসা আছে বলে বোন আমাদের সাথে ঘুরতে আসছে। আর এগুলো হচ্ছে মাছ, সব কিছু হচ্ছে অ্যাকোরিয়াম করে রাখা, সংরক্ষণ করে রাখা বিভিন্ন প্রাণী। ওই যে বাবাই হাত দিয়ে দেখাচ্ছে, বাবাই বেশি লাফালাফি করেছে এই মাছগুলো দেখে। অ্যাকোরিয়াম ওর অনেক ভালো লাগে, ওর বড়দিও কিছুদিন আগে একটা অ্যাকোরিয়াম কিনেছে, ওগুলা দেখছে। আপনারাও হয়তো আগের ভিডিওতে দেখেছিলেন যে ও অ্যাকোরিয়াম নিয়ে কী করতেছিল। এই যে অনেক মাছ ছিল, ছোট ছোট মাছ, বড় বড় মাছ, অনেকেই ভিডিও করতেছে, তো আমরাও একটু ভিডিও করে নিয়েছিলাম। সবগুলোরও তো আমি নাম বলতে পারবো না, হয়তো উপরে নাম প্লেটের নাম থাকতে পারে, ওইভাবে করা হয়নি। এই যে অ্যাঞ্জেল ফিশ ছিল এটা, তারপরে টাইগার শার্ক নাকি যেন একটা, যাই হোক, সব মিলিয়ে আমাদের দিনটা অনেক ভালো ছিল। বোনকে নিয়ে ঘুরেছি একটু একটু, এর জন্য আরও একটু খুশি বোনকে ঘুরাইতে পেরে। আরও থাকতে বলছিলাম, কিন্তু চলে যাবে, কলেজে আবার ভর্তি হওয়ার সময় চলে আসছে। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আর এখন কথা না বলি, ভিডিওটা একটু দেখতে থাকেন। এরিয়া কিন্তু অনেক বড়,
সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে। পুরো হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে যায়, 2-2.5 ঘন্টার মতো লাগে। বাবাইকে নিয়ে আমাদের প্রায় 2.5 ঘন্টা লেগে গেছে। ও একটু একটু হাঁটে, একটু একটু কুদে ওঠে, এর জন্য একটু টাইম বেশি লাগছে আমাদের। কিন্তু পুরোটা ঘুরে দেখতে পারলে ভালো লাগবে।